দেড় বছরের বেশি সময় ধরে চলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উন্নয়ন কার্যক্রম। অবশেষে এলো জাদুঘরটি সবার জন্য খুলে দেওয়ার সময়সীমা নিয়ে ঘোষণা। মঙ্গলবার সকালে জাদুঘরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। পরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাইয়ের শেষ বা ১ আগস্ট খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের ১ তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতিবিম্ব জুলাই জাদুঘর। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই জাদুঘর বাংলাদেশের মানুষের জন্য বড় সম্পদ, যা প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিতে পারে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।